যানবাহনের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, আর মানে সব চোর। নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে হার মানিয়ে দিলেন এই মহিলা। এই মহিলা বলতেছেন সংসদ সদস্যর মধ্যে প্রত্যেকটা সিন্ডিকেটের নাম বলে দেওয়া হোক, কেননা এনারা বাইরের দেশে যেভাবে বাড়ি করতেছেন এই দুর্নীতিবাজদের কিভাবে নাম প্রকাশ করা হবে এই সংসদ সদস্যর ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই মহিলার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কেননা এই মহিলা যেভাবে কথা বলিয়েছেন তাতে ব্যারিস্টার সুমনকে হার মানিয়ে দিয়েছেন। তো চলুন আমরা এই সংসদের ভিডিওটা দেখে আসি যে এই মহিলা আরো কি কি বক্তব্য দিলেন। বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। আমাদের মাননীয় সদস্য তারানা হালিম, অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমাদেরও জানার দরকার আছে, আমরাও জানতে চাই যে কারা এরা। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। সিন্ডিকেট কারা আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই, প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা তার কন্যার আওয়ামী লীগ করি। কাজে আমরা চাই না যে 1টি 2টি 3টি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক। কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। সম্মানিত ভিউয়ার্স, এই মহিলার বক্তব্য শুনে সবাই তালি দিচ্ছে, কেননা এই মহিলা একদম সঠিক কথা বলতেছেন। যাতে বাংলাদেশের উন্নত হয়, চোর বাটপাররা বাংলাদেশ থেকে দূর হয়ে যায়, যাতে বাংলাদেশের মধ্যে কেউ দুর্নীতিবাজ করতে না পারে। তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি, তারপর এই নিয়ে কথা বলি। কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা, ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন। আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে, সেই গুড গভর্নেন্সের মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন। আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর, আর চোর না ধরলে বলে কেন ধরে নাই, সব দোষ তাদের। কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো। সর্বশেষে আপনাকে যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই, আত্মসংযম করো, আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো। আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন। আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন, অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে, কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছে এবং আজকে এখানে আছেন। কাজেই আমি সেই আপনি কিছু বলতে চান? মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা, এটা কি কোনো জেনারেল আলোচনা, এটা কি বাজেট অধিবেশন আলোচনা? তবে পয়েন্ট অফ অর্ডারের নিশ্চয়ই আমাদের একটা আইন আছে, রুলস আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সম্মানিত সদস্যরা, অভিজ্ঞ সদস্য আছেন, তাদের তো সে অনুযায়ী কথাবার্তা বলা দরকার। এটা যদি সে দীর্ঘদিন পার্লামেন্টে পড়াশোনা বলা, সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি। তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্য আমি সময় খেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো ভিডিওর মধ্যে সবকিছু জানতে পারলেন যে এই মহিলা সংসদ সদস্যের মধ্যে কিভাবে সংসদটাকে কাঁপাইল এবং যেভাবে বক্তব্য দিয়েছেন তাতে প্রত্যেকটা মানুষই তাকে তালি দিচ্ছে, কেননা যেভাবে কথা বলছেন এই কথা শুনে সবাই অবাক। সম্মানিত ভিউয়ার্স, এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখুন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।